হাইয়াতুন মানে হলো গোখরা। হাইয়াতুন মানে কি? গোখরা। গোখরা কি করে? আপনারা গোখরারে কি বলেন? হ্যাঁ, কি না? দুবা, দুমা, গোমা। ও মা গড়ে উঠেছেন গোমা। গোমা সাপ ফস করে উঠে, যখনই ফস করছে মুসা দিছে দৌড়। এখানে যদি গোমা ফস করে আপনি কি করবেন? হুজুরের গোষ্ঠী গিলে আগে যান বাঁচানো ফরজ, ঠিক না বেটি? দিছে দৌড়। আল্লাহ কয় কি রে দৌড়স কেন? কয় সাল্লাম কি হইল কি? সুবহানাম মুবিন, বিশাল প্যান্থার। জান্নুন মুস্তাকবির, তিনটা শব্দ আল্লাহ কোরআনে সাপের জন্য ব্যবহার করেছেন। জান্নুন মুস্তাকবির হলো এত বড় সাপ, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুযহা, ধর ঘাড় মটকায়া। তাগুত দেখতে অনেক বড় মনে হয়, 51 সাল পর্যন্ত বসে থাকার স্বপ্ন দেখে, কিন্তু ছোট্ট সমন্বয়কারী ছেলেরা ঘাল মটকিয়ে ধরেছে, ভেগেছে, ঠিক না বেটি? ঘাল মটকিয়ে ধর, তোর হাতের ভিতরে এনে দিবেন কে? খপ করে ধরলেন। ধরার পরে আগের লাঠি আগের হয়ে গেল। এবার ঢুকলেন মিশরে। সাথে সাথে ফেরাউনের কাছে খবর গেল মূসা ঢুকছে, হাতে একটা লাঠি। ফেরাউনের সৈন্যরা মনে করলো লাঠি দিয়ে করবে কি, আমরা তলোয়ার দিয়ে সাইজ করুম। দেখে যে এই লাঠি তো সেই লাঠি না। কয় ফেরাউন দাওয়াত গ্রহণ করবি কিনা? না করলে কি করবি? দিছে সাইরা। কয় মূসা এখনই কালেমা পড়তেছি, সাপ ধর, সাপ ধর। হা করছে, এখন ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা ঢুকে যাবে। একবার এমনি করতেছে, একবার এমনি করতেছে। কয় ধর তাড়াতাড়ি, তোরে এত বছর লালন পালন করছি মূসা, ধর। আমি এখনই কালেমা পড়ে মুসলমান হচ্ছি। তোমার মেয়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আগামী দিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আরে কি দেশ দেখেন, একটা মেয়ে খালেদা জিয়া সাজছে, তোরা ওই মেয়ের উপর অত্যাচার করবি? কোথায় গেছে মানুষের ন্যূনতম অধিকার? একটা ছোট্ট ছেলে উত্তরবঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আঁকছে, একটু তেড়া বেঁকা হয়েছে, ছোট বাচ্চা হতেই পারে, ঠিক কিনা? এই ছেলেদের 3 বছরের জেল দিছে। কি একখান মহাভারত অশুদ্ধ করে ফেলছে। নবীরে গালি দিছে, তার বিচার করস নাই তুই? ওই ব্লগার রাজীব, ওই কুত্তা আমার নবীকে লুচ্চা বলেছে, তার বিচার তুই করস নাই। তুই তার বাসায় গিয়ে বলেছিস দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কি সর্বনাশ! বিচার করেছেন কে? কে করেছেন? আল্লাহ করেছেন। মূসা বলল ঠিক আছে, সাপ টেনে নিল, লাঠি হয়ে গেল। ফেরাউন তো ফেরাউনি। এরপরে শয়তানি আবার শুরু করলো, কয় তুমি জাদু করছো। কয় ঠিক আছে, তোর 40,000 অথবা 80,000 জাদুগির হাজির কর। কোন নবী রাতে মাহফিল করেন নেই, মধ্যদিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কবু, ঘৃণা না করেন তোরে। অদ্দোহা ওয়াল্লাইলি ইজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মধ্যদিনে আসর জমলো, সারা দেশ থেকে জাদুকর হাজিরি করলো। মূসা আলাইহিস সালাম বললেন তোমার জাদুকরকে তাদের যা কিছু আছে বানাইতে বলো। সাপ বানাইলো, কুচ্চা বানাইলো, ব্যাং বানাইলো, দড়ি বানাইলো, লক্ষ লক্ষ জিনিস তারা বানাইলো, লাফাচ্ছে। এবার ফেরাউন বলল তোমারটা ছাড়ো। ছাড়ার পরে একবার জিব্বা বালায় ওদের সব জাদু তার পেটের ভিতরে। উলকিয়াস সাহারাতু সুজদাা, সব জাদুকররা সেজদায় পড়ে গেল। এটা জাদু নয়, এটা আসল সাপ, ঠিক না ঠিক? এটা আল্লাহ ছাড়া কারো পক্ষেই সম্ভব। সব জাদুকররা বলল ইন্নানি মিনাল মুসলিমিন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। মূসা আর হারুনের রবের উপর ঈমান এনে ফেললাম। আল্লাহু আকবার। এবার ফেরাউন বলছে লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত পা সব কেটে দেব উল্টা দিক থেকে। বাম হাত কাটবো, ডাইন হাত কাটবো, ডাইন পা কাটবো, বাম হাত কাটবো।
জাদুকররা বলছে আমরা পরোয়া করি না, ভয় করি না মরণে, মহান আল্লাহর স্মরণে। কার স্মরণে? মহান আল্লাহর স্মরণে সব ঈমান এনে ফেললো। এবার ফেরাউন আবার তার শয়তানি শুরু করলো, পানির ভিতরে উকুন দিয়ে দিলেন। আল্লাহ কি দিলেন? উকুন। মাথায় হয় যে কি বলেন? হেডলাইটস। এটাকে ইংলিশে বলা হয় কি? হেডলাইটস। উকুন, উকুন তো ভালো জিনিস না? বান্দর উকুন ধরে ধরে খায়। বান্দর তো বান্দরই। উকুন দিয়ে দিল, বলছে মুসা তোমার রবকে বিশ্বাস করতেছি, ঈমান কিন্তু এখনই আনবো, এটা পানিটা ঠিক করো। তিনি দোয়া করলেন, পানি ঠিক। এবার হয়ে গেল রক্ত, এবার হয়ে গেল ব্যাং। 9টা নিদর্শন আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিলেন। কয়টা? পরিশেষে আল্লাহ বলেন, ও মুসা তোমার লোকদেরকে নিয়ে রাতের বেলায় তুমি চলে যাও লোহিত পাহাড়ের তীরে, লোহিত সাগরের তীরে। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে ওই সাগরের তীরে সবাইকে নিয়ে জমা হলো, বলা হয় 8 লক্ষ ওনার অনুসারী, অথবা 6 লক্ষ, অথবা 4 লক্ষ অনুসারে নিয়ে তিনি রাতের বেলায় হাজির হলেন। পিছন দিয়ে ফেরাউন গিয়ে তাদেরকে ঘিরে ফেললো। ফেরাউনের সৈন্যরা প্রায় 80,000 সৈন্য অথবা তার চেয়ে বেশি সৈন্য তাদেরকে ঘিরে ফেললো। লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ডুবে যাব, আমরা তো পরাজিত হয়ে গেলাম। তিনি বললেন, কাল্লা, কশ্চিন কালেও নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আছেন কে? কে আছেন? আল্লাহ বলেন, ও মুসা হাতের লাঠি ছাড়। লাঠি ছেড়ে দিল, 12টা রাস্তা সাগরে হয়ে গেল। আরো আসতে কন সুবহানাল্লাহ। সেই লাঠি এখনো তালাশ করছে ইহুদির বাচ্চারা, কিন্তু ইহুদির বাচ্চারা সেই লাঠি পাবে না। সেই লাঠি পাবে ঈসা আলাইহিস, নবীর সম্পদ নবী পাবে। ঠিক তবে ঠিক। ঈসা আলাইহিস সালাম আসবেন অলৌকিক শক্তি নিয়ে। যতদূর নিঃশ্বাস যাবে ততদূর, চোখ যাবে ততদূর তার নিঃশ্বাস যাবে। রাসূল বলছেন, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের পড়লে মরে গলে যাবে। তাকাবেন, যতদূর দৃষ্টি যাবে কি যাবে? নিঃশ্বাস। লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের এরকম গলে যাবে। সারা পৃথিবীতে কোন ধর্মের লোক বেশি? ঘুমায় নাকি? এই যে ঘুমাচ্ছে বাবা। সবচেয়ে বেশি খ্রিস্টান। সবচেয়ে বেশি কি? খ্রিস্টান। ইহুদি মাত্র 1.5 কোটি সারা পৃথিবীতে, কিন্তু ওদের কি? সব বুদ্ধি দিয়ে চালায়, হ্যাবর। ওরা হলো জ্ঞানী, কলম নিয়ে থাকে সবসময়। এই জন্য ওরা আমাদেরকে বেকুব বলতো। আল্লাহ বলে তোরাই বেকুব। ওরা আমাদেরকে কি বলতো? সাইকুল সুফাহা। ওরা বলে তোমরা কেবলাকে পরিবর্তন করেছো কেন? আল্লাহ বলছে তোরাই বেকুব, ওরাই আসল কেবলার উপরে আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেল। এবার ফেরাউন বলল নাম। ফেরাউন নামলো, অর্ধেক পথে গেল। সাগর জিজ্ঞেস করলো, আল্লাহ কি করব? আল্লাহ বলছেন, তুই আমার গোলাম, তাদেরকে মিশে দে। পানি পড়ে গেল। ফেরাউন বলল, আমানতু বিরাব্বি মুসা ও হারুন আনা মিনাল মুসলিমিন। পানি খায়া কয়, আল্লাহ আমি এখন মুসলমান হয়ে গেলাম। আমি ফেরাউন মুসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। সূরা ইউনূস আল্লাহ বলেন, আল আন وقد عصيت قبل وكنت من المفسدين। এখন তুই ঈমানের দাবি করস, আমার হাজার হাজার আমার গোলামকে তুই হত্যা করেছিস, হাজার শিশুকে হত্যা করেছিস, কত মানুষের চাকরি খেয়েছিস, কত মানুষকে বিকলাঙ্গ করেছিস। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? কত পুলিশের চাকরি খেয়েছে আমার ওই সাহেবা। কত পুলিশকে কোনো প্রমোশন দেয়নি 12 বছর। একটু নামাজি, বাস প্রমোশন বন্ধ। একটু ইসলাম পছন্দ করে, জোর করে আর্মি থেকে তাকে বের করে দিয়েছে। 1600 আর্মি অফিসার বের করে দিয়েছে জোর করে। আমার শ্যালক মেজর ছিল, সাহেব,
তার অপরাধ কি? অমুকের শালা, বাস। তো লস হয়নি, এখন টাকাও পাইছে, সম্মানও পাইছে। মাঝে দিয়ে কাজ করতে হইল না, বেতন হইল। কি হলো? বেতন হলো। রাখে আল্লাহ, মারে। এই যে আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, গোলাম সাহেবের ছেলে, সারা পৃথিবীতে তার মতো দক্ষ আর্মি অফিসার নাই। আপনাদের বগুড়া রেঞ্জের, বগুড়ার যে ক্যান্টনমেন্ট, এটা জিওসি ছিলেন, রংপুরের জিওসি ছিলেন, তিনারই সেনাপ্রধান হওয়ার কথা ছিল। এই ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র, ডাইরেক্ট ছাত্র। 8 বছর তাকে আয়না ঘরে আটকিয়ে রাখলো। একজন বিখ্যাত সেনা অফিসার। ওয়াকারের ব্যাপারে তিনি বলছেন, আমি তার সাথে দেখা করতে গেছি। বলছে তার এই ক্যাডেট থেকে আমার ছাত্র এই ওয়াকার। বাড়ি কোথায়? কোথায়? শেরপুর। শেরপুরে আরেকজন আল্লাহর ওলির বাড়ি কামরুজ্জামান গফরাহুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন ছিল কামরুজ্জামানের। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমরা আমাদের গুণীদেরকে চিনলাম না। এই আমান আজমিকে 8 বছর আয়না ঘরে রাখলো। তার কোথায় পদবী? ব্রিগেডিয়ার জেনারেল। তিনি অল্প কজন থাকে ব্রিগেডিয়ার জেনারেল, তার মধ্যে তিনি সিনিয়র মোস্ট। এখন সব পেয়েছে, হাসতেছে। আল্লাহ, আপনি হাসেন আমার ভাই। বলছে তারে অনেক দুঃখেও তো মানুষ হাসতে পারে। ওরা চেয়েছিল আমরা যেন কিছু না পাই, কিন্তু আল্লাহ আমারে সব দিয়ে দিচ্ছে না। কে? ওয়াকারের প্রশাসন বলছে কোন আর্মি অফিসার আমরা ঠকাবো না। মেজর জিয়াকে আর্মি ক্যান্টনমেন্ট সিদ্ধান্ত নিয়ে তাকে ওই বাড়িটা দিয়েছে। সেই বাড়ি থেকে তাকে কি করেছে? কি করেছে? কি কান্না তখন কেঁদেছেন তিনি। আর তারেক বলেছে তার প্রতিশোধ আল্লাহ নিবেন। তোমার চোখে পানি আসবে না, রক্ত ঝরবে। ঠিক কিনা? মানুষকে ঘর থেকে বের করো কেন? মানুষের রাস্তা বন্ধ করো কেন? আল্লাহ কি কারো রাস্তা বন্ধ করছে? এই যে এত কাফের পৃথিবীতে, ইহুদি এত মুসলমানদের কষ্ট দেয়, আল্লাহ কি কারো খাওয়া বন্ধ করছে? করে নাই। তুমি করো কেন? তুমি করো কেন? আল্লাহর হাবিব বলেছে যে আল্লাহর ক্ষমতা হাতে নেয়, তারপর আল্লাহর গজব নাজিল হয়। ভাতে মারবো, পানিতে মারবো, কে বলেছিল? কেন বলেছো তুমি এটা? ভাত তোমার হাতে নয়, ভাতের মালিক কে? পানি তোমার কথা শুনে না, কথা শুনে কার? তো তুমি কেন এটার ক্ষমতা নাও? বরং মানুষের পানি ছেড়ে দাও, খাওয়া দাও। তোমার উপর রহম করবেন কে? একটা কুত্তারে পানি খাওয়ায় জান্নাতি হয়ে গেছে পতিতা নারী। আর এক মহিলা, দিনদার মহিলা, বিলাইকে বেঁধে রেখে খাওয়া দেয় না, জাহান্নামী হয়েছে। ঠিক না বেটি? এর হাম্মান ফুলার ওদিয়ার হামুকুম মান ফিস সামা রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। আপনারা তো বলেন না কিছু। নজরুলের জন্য দোয়া আসে, আর ঠাকুরের জন্য আসে বদদোয়া। তিনি মৃত্যুর পরে কিভাবে জাতীয় সঙ্গীত দেখলেন আমার মাথায় ঢুকে না। 1941 সালে তিনি মারা গেলেন। 1861-তে তিনার জন্ম। আমাদের স্বাধীনতা কবে হয়েছে? তো স্বাধীনতার আগে জাতীয় সঙ্গীত হয়ে গেছে। ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর জাতীয় সঙ্গীতের কথার সাথে আমাদের আকীদার মিল নেই, ভুল কথা। চিরদিন তোমার আকাশ। আকাশ কার? কোরআন শরীফে আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। শুধু আকাশ না, আকাশের ভিতরে যা আছে মালিক কে? আমার এই মোষের মালিক কে? এই দাড়ি উঠাইছেন কে? জোর করে উঠাইতে পারবেন দাড়ি? জোর করে এটাতে পাকা বন্ধ করতে পারবেন? আল্লাহ যখন নির্দেশ দিবে তখনই উঠবে। ঠিক না বেটি? মানুষের সাঁচা শুরু করে, কয় সাঁচত কেন, বেশি করে উঠবে। তুই সাঁচা দেখ। আমাদের কোনো হাত নাই শরীরে। ঠিক না বেটি? বাড়াচ্ছেন কে? এখানে আমি অনেক বছর আগে আমাদের মামলাও হয়েছে অনেকগুলো, এবার তো অনেকগুলো ছিল। তবে এই ভাইদের যা সহযোগিতা আল্লাহ আমারে দিয়েছে, আমি কৃতজ্ঞ এদের প্রতি। একজন বড়ুয়া ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো না, ওই যে কি ধর্ম? বৌদ্ধ ধর্ম।
চট্টগ্রামের এডিশনাল এসপি, সেই 2 বছর আগে তিনি এভাবে দাঁড়িয়ে আছেন আমার সামনে, স্যার চাকরি করি বর্তমান প্রশাসনে, কিন্তু আপনারে ভালোবাসি, আপনার কোনো ক্ষতি হতে দেব না। আল্লামা সাইদিকে এরা মাথায় করে রেখেছে। আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে কবুল করেন। পুলিশ ভাইয়েরা যদি শক্ত হাতে দেশ শাসন করে, কোনো অনিয়ম থাকবে না, ঠিক তবে ঠিক। আল্লাহ যেন এদেরকে ফ্রি করে দেয়, আমরা বলি আমিন। কোরআন মানবো তো? মানবেন তো? নজরুলকে ভালোবাসবেন তো? আর ঠাকুরের জন্য কি 25 বছর আগে আমি বলেছিলাম, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। এরপরে আমার পানে, তারপরে কি? বাসায় বাসি। আল্লাহ বুঝি বাঁশি বাজায়? বাঁশি তো হারাম। ও আল্লাহ আমার পানে নামায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। ঠিক কিনা? উনি আরেকটা গান লিখেছেন, ওটার জনপ্রিয় গান ওনার, আমার পরানো যাহা চায় তুমি তাই গো। এটারে একটু মুসলমান বানিয়ে দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? তিনি লিখেছেন, মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। সৃষ্টির স্রষ্টার খবর নাই। আর নজরুল লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। কি সুন্দর লেখা! কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। কোন কবি? ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম। আল্লাহ মানে কার লেখা? কার লেখা? আর ঠাকুর কি লিখেছেন? গ্রাম ছড়াই রাঙা মাটির পথ আমার। ওনার লেখা ধার আছে, কিন্তু উনি সারা জীবন আল্লাহকে চিনলেন না, আফসোস। এখন কোথায় তিনি? ওই নজরুল লিখেছে, মসজিদের পাশে আমার কবরটা কোথায়? মসজিদের কোথায়? চুরিলিয়াতে জন্ম, মৃত্যু কোথায়? কবর কোথায়? চাইতে হবে কার কাছে? চাইলে তিনি দিয়ে দেন, আমরা চাইবো কার কাছে? আমরা মসজিদকে সুন্দর করব, রাজি আছি তো? 5 ওয়াক্ত মসজিদে যাব, বিবিকে নিয়ে নামাজ পড়ব, বিবির নাম ধরে দোয়া করবেন, রাসূলের সুন্নাহ। যুবকেরা যারা সামর্থ্যবান, বিয়ে করে ফেলো। যে মেয়েকে বিয়ে করবা না তার সাথে কথা বলবা না। অবৈধ প্রেম করবা, তোমার ছেলেগুলো অবৈধ হয়ে যাবে। খবরদার। যে মেয়েকে পছন্দ করো প্রস্তাব দাও। মা ফাতেমাকে পছন্দ করতেন আলী, প্রস্তাব দিয়েছেন আবু বকরের মাধ্যমে। তুমি গিয়ে ডাইরেক্ট বলো না, খালু আমরার মাইয়েরা আমি লাভ করি, ভালোবাসি। ছাগল কোথাকার, তুই নোংরা, এটা উচিত না। তুমি যখন কাউকে পছন্দ করবে তার আত্মীয় স্বজন দিয়ে তুমি প্রস্তাব পাঠাও, ঠিক না? বা ঠিক? বাস। কিন্তু একতরফা কিছু যেন না হয়। রাসূল বলছেন সাল্লাল্লাহু, তুমি যদি কাউকে অনুভব করো তাকে পৌঁছিয়ে দাও খবরটা। আপনার ভালো লাগতেই পারে। মা ফাতেমাকে ভালো লেগেছে কার? আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি আবু বকরের মাধ্যমে প্রস্তাব দিলেন। রাসূল বললেন,
তাকে মোহরানা নিয়ে আসতে বলো। যুদ্ধের তলোয়ার আর ঢাল ছাড়া কিচ্ছু নাই। বাজারে গেছে, ওসমান বলে কিও হবু ভাইরা খবর কি? কয় মোহরানা তো কিচ্ছু নাই। কয় তলোয়ার বেচবো। কত আমারে দাও। তলোয়ার আর ঢালের দাম দিয়ে দিলেন প্রচুর, আর বললেন তলোয়ারটাও দিলাম, ঢালটাও তোমারে দিয়ে দিলাম, আর ওই দামটা হলো হাদিয়া। নিয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? কি বিবাহ! এই ঘরে জন্ম নিলেন জান্নাতের দুই সর্দার হাসান এবং হুসাইন, যাদেরকে রাসূল বলতেন রাইহানাতুল জান্নাহ। এরা ছিল জান্নাতের খুশবু। জান্নাতের কি খুশবু! হুসাইনকে গলা কেটে শহীদ করলো এজিদের গোষ্ঠী, লাঠি মারিয়ে এজিদের গোষ্ঠীর কপালে, ঠিক কিনা? অনেক বেকুবরা এজিদকে রাদিয়াল্লাহু আনহু বলে ফেলে ঠেলাচ্ছ। মূর্খ! এরা তো ওই শেখ মুজিবেরও আল্লাহর ওলি বানায় ছেড়ে দিছে। কয় ইরাকের থেকে আইছে, কি কি বংশধারা দিয়া একাকার। কোনো না থাক, আমরা সেটা বলবো না, ওটা আছে ইতিহাস। ইতিহাস নিয়ে 96-তে উনি খুব লাফালাফি করেছিলেন। এরপরে লোকেরা বলল, পার্লামেন্টে জামাতের কিছু এমপি ছিলেন, বিএনপির এমপি ছিলেন, তারা বলল মাননীয় প্রধানমন্ত্রী আপনার আম্মার ইতিহাসটা কি বলবে? এরপর থেকে বন্ধ সব। এরপর থেকে কি বন্ধ? সব কিছু আমাদের নখদর্পণে আছে। আমরা কারো বিরুদ্ধে যাব না। আমরা চাই দেশে কোরআন প্রতিষ্ঠিত হোক, ঠিক না বাটি? আমরা চাই মসজিদমুখী হোক মানুষ। আমরা চাই আমাদের মেয়েরা অধিকার পাক। আমরা চাই আমাদের যুবকেরা এই যে ঘন্টা সে ঘন্টা কোরআনের বাগানে বসে আছে, এইভাবেই তারা কোরআনের ময়দানে আসুক। আল্লাহ কবুল করো। আমাদের যুবকেরা সন্ত্রাস ভাগিয়েছে, আমাদের যুবরাই যেন ইসলাম প্রতিষ্ঠা করে। রাজি আছো না নাই? হাত তুলে দেখাও যুবকেরা। আমাদের পুলিশ আমাদের গর্ব, আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। এদেরকে কখনো দুশ্মন ভাববেন না, এদেরকে হৃদয়ে রাখবেন, এদের জন্য দোয়া করবেন। আমি ওই ভিডিও দেখেছি, বহু ওসি নামাজের শেষদায় কাঁদতেছে, আমি দেখেছি। কুষ্টিয়াতে গিয়েছি, এক ওসি আমার হাত ধরে অন্তত 5 থেকে 7 মিনিট ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। বলছে স্যার চাকরি করতেও পারতেছি না, থাকতেও পারছি না। আমি বললাম কি হয়েছে বলেন? একজন হাফেজের গায়ে আমার কনস্টেবল হাত তুলেছে। আমি বাড়ি যাওয়ার পরে আমার আব্বা বলেছেন তোর বাপ হাফেজ, তুই হাফেজকে মারলি কেন? আমি কোনো জবাব দিতে পারিনি। এই জন্য এই বাহিনীটাকে আমরা বন্ধু ভাববো। আল্লাহ তৌফিক দান করুক। আমরা যেই ভালোবাসা নিয়ে এখন আছি, আমাদের যুবকেরা আমাদের অ্যাসেট। আমরা যুবকদেরকে প্রেরণা দিব যাতে করে কোরআনমুখী হয়, যাতে করে ফেসবুক থেকে ফিরে এসে আল্লাহ দিনে ঢুকে, ঠিক না ঠিক? শিবিরকে তোমরা ভালোবাসো, শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের বড় নেয়ামত আর কিছুই। এই যে ছেলের মুখে দাড়ি, কার কারণে? শিবিরের কারণে। শিবিরের ছেলেরা পিতামাতাকে অত্যন্ত ভালোবাসে, ঠিক না ঠিক? শিবিরের ছেলেরা কোনো লোকের সাথে অশৃঙ্খল ব্যবহার, চাঁদাবাজিও করে না। এই যে কতদিন চলে গেলে, 115 দিন যাচ্ছে সন্ত্রাস ভাগা, কোনখানে চাঁদাবাজের খবর শুনেছেন? কথা বল না কেন? পুরা দেশ একটা শান্তিতে আছে, কিন্তু যা পাওয়ার তা এখনো পায়নি, কারণ সিন্ডিকেট গুলো ভাঙতে পারেনি। আমাদের বগুড়াতে আলু হয়, কৃষকেরা আলুর দাম পায় না। বগুড়াতে কফি হয়, কফির দাম পায় না, মধ্য শর্ত ভুগিরা খেয়ে ফেলে, ঠিক না ঠিক? এই জন্য আমাদের আরো অনেক দূর যেতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে রহম করবেন কে? ওই দলে যারা কোরআন প্রেমিক, যারা নামাজ প্রেমিক, তারাও আমাদের ভাই, তারাও আমাদের কি ভাই। শুধু যারা দুশ্মন, তারা যদি তওবা করে, তারাও আমাদের ভাই, ঠিক না ঠিক? আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। চিৎকার করে বলেন আমিন। আমরা কোরআন পড়বো তো প্রত্যেক দিন 10 জন মানুষকে কি শোনাবো? লা ইলাহা। 10 জন ভাইকে নামাজের দিকে ডাকবো তো প্রত্যেক দিন। কুল হু আল্লাহ পড়বো মিনিমাম 30 বার। কয়বার? রাসূল পড়তেন 50 বার। হিসাবটা আমি মিলিয়ে দিতাম, আমরা 30 বার পড়বো, তাহলে জান্নাতে 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে, 3টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। সবাই মিলে পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন আমাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে গেছে। আমরা যেন শিরক থেকে মুক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। ইউনুস ভাই অনেক কষ্ট হলো। জি সূরা কোনটা? আরাফ। ও সূরা মানে ওয়াল, দেয়াল। সূরা হাদীদের ভিতরে আছে মুনাফিকদের মধ্যে আর মুমিনদের মধ্যে আল্লাহ বাইনাহু সুর, একটা দেয়াল তৈরি করে দিবেন। ওই দেয়ালের নাম হলো সূরা। দেয়ালের নাম কি? সূরা। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার ভাইকে বরকত দেখ। এটাই হওয়া দরকার। সাহায্য করলেন, আপনারা শুনে গেলেন। আমার বয়স 80-র উপরে, বাবা 50-এর উপরে চলে গেছে। দোয়া করো যেন আল্লাহ ভালো রাখে, বলে না আমিন। চেষ্টা করব ভালো থাকার জন্য ইনশাআল্লাহ। একটা গজল শুনতে চেয়েছেন অনেকেই। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। শহীদ হতে রাজি আছেন তো? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আল্লাহ কবুল করেন। কথা বলবেন? ও সকালে মহিলা মাহফিল হবে, কথা বলবেন কে? মহিলা মাহফিল হবে, মাদেরকে আপনারা নিয়ে আসবেন। মারা অনেক বঞ্চিত থাকে। সভাপতি সাহেবকে সালাম দিবেন না? সবুজ সবুজ অনেক ভদ্র আমার প্রিয় ভাই, অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়া করা দিবে ভালো করে। একটু সালাম। আমরা সবুজের জন্য দোয়া করব, আমরা সবার জন্য দোয়া করব। অনেক আমাদের প্রিয় সবুজ, তারপরে আমাদের প্রিয় পুলিশের আমাদের যিনি আসছেন রিপ্রেজেন্টেটিভ অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর, আলহামদুলিল্লাহ ওনারাই ওসি হবেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো বড় সাব উনি এডিশনাল এসপি পর্যন্ত হতে পারবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার ভাইকে সর্বোচ্চ পদ দান করুক। ও যুগ্ম সম্পাদকে দাঁড়াইছে আমাদের আপনাদের এই প্রিয় মানুষটি নুরুল ইসলাম আখন, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল প্যানেল মনোনীত যুগ্ম সম্পাদক। আল্লাহ যেন তাকে সম্পাদক বানিয়ে দেয়। আমরা এখন দোয়া করব সবার জন্য। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মিরপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে গাবতলীর এই একদম কর্নার থেকে হাজার হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুললাম। আল্লাহ এভাবে এত রাতে কারো কাছে হাত পাতি নেই। আপনার নবী বলেছেন সাল্লাম যে আপনার কাছে হাত পাতে তার হাত খালি হাতে আপনি ফিরিয়ে দেন না। আপনি লজ্জা অনুভব করেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, আমাদের সারা দুনিয়ার মুসলমানদের গুনাহ মাফ করে দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যারা রক্ত দিয়েছে তাদেরকে শ্রেষ্ঠ শহীদের মর্যাদা দান করেন।
মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী শাহাদাতকে আপনি কবুল করেন। যারা যারা শহীদ হয়েছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আহত তাদেরকে রহমত দিয়ে মালামাল করে দেন। আমার পুলিশ বাহিনীকে আপনি কবুল করেন। আমার আব্দুল কুদ্দুস ভাইকে আপনি পুলিশের শ্রেষ্ঠ অফিসার বানিয়ে দেন। ওসি সাহেব সহ এসপিডিসি সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আজকের সভাপতি আমাদের প্রিয় মানুষ জনাব আব্দুস সবুর সবুজকে আপনি কবুল করেন। আমাদের আলহাজ মোহাম্মদ আলমগীর কবির ভাইকে আপনি কবুল করেন। আলহাজ মতিউর রহমান ভাইকে আপনি কবুল করেন। অ্যাডভোকেট নুরুল ইসলামকে আপনি কবুল করেন। তার জায়েজ আশাগুলো আপনি পূরণ করে দেন। মাসুদ আজমিকে আপনি কবুল করেন। মোহাম্মদ আবু সাইদ নূর রহমানকে আপনি কবুল করেন। যত মেহমানের নাম এসেছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করেন। আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করেন। এই ছেলে মেয়েগুলো এত ট্যালেন্টেড, এদের এই প্রতিভাকে আপনার কোরআনের পথে কাজে লাগানোর তৌফিক দান করেন। এই বৈষম্য বিরোধী আন্দোলন না হলে হয়তো আমরা স্বাধীনতার এইভাবে মুখ দেখতাম না। আল্লাহ এই ছেলেগুলোকে আপনি সবগুলোকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আল্লামা সাইদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাইদের নেতৃত্বে যারা রক্ত দিয়েছে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদল, ছাত্র শিবির এদেরকে একসাথে কাজ করে দেশটাকে সুন্দর করার তৌফিক দান করো। আল্লাহ আমরা ডানপন্থী যারা আছি মসজিদে যাই আমাদের সবাইকে এক করে দাও। আল্লাহ ওই দলের সবাইকে তুমি নামাজি কালামি বানায়া দাও। হিন্দু ভাইদেরকেও তুমি সব বিপদ থেকে হেফাজত করো। তাদেরকে ইসলামের জন্য কবুল করো। তাদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করো। আমাদের চাষির ঘরে বরকত দিয়ে দাও। আমাদের ব্যবসায়ীর ঘরে বরকত দিয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে সব বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। আমাদের নুরুর যত বাচ্চা দিয়েছে তুমি কবুল করো। সবুজের পরিবারকে তুমি কবুল করো। আব্দুল কুদ্দুস ভাইয়ের পরিবারকে কবুল করো। আমাদের ইউনুস ভাই দীর্ঘদিন এই থানার তিনি আমির, কত জেলখানায় কেটেছেন, কতদিন বাড়ি ছাড়া থেকেছেন। আল্লাহ সব বিপদ মুসিবত তোমার রহমত দিয়ে তুমি মালামাল করে দাও। ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা কর্মীকে তুমি কবুল করো। শাহাদাতের মওত আমাদেরকে দান করে দিও। যেই মসজিদের উদ্যোগে মাহফিল হলো একে মসজিদে নববীর মতো কবুল করো। যারা দান খয়রাত করেছে তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। মৃত্যুর সময় আমাদের সবার মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।